ফার্স্ট অফ অল তোদের সবাইকে বাঞ্চ অফ ফিউচার ডক্টরস ওয়েলকাম। তো আজকে আমরা সাধারণত ডিএনএটা কভার করব, ডিএনএ কিছু বেসিক কনসেপ্ট আর হচ্ছে ক্রোমোসোম স্ট্রাকচার নিয়ে আমরা ডিসকাস করব। দেখ ফার্স্ট অফ অল দেখ ডিএনএ হচ্ছে সাধারণত অ্যাসিডিক এবং নেগেটিভ চার্জ হয়। হিউম্যান ডিএনএ লেন্থ হয় হচ্ছে 2.2 মিটার এবং ডিএনএ সাধারণত ডাবল স্ট্যান্ডার্ড হয়, আরএনএ কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়। ঠিক আছে, আচ্ছা ডিএনএ তে দেখ নাইট্রোজেন বেসেস থাকে, সেগুলো কি কি দেখে নি। অ্যাডিনিন, গুয়ানিন এই দুটো হচ্ছে পিউরিন বেস, থাইমিন আর সাইটোসিন এই দুটো কিন্তু পিরিমিডিন বেস। ঠিক আছে, আচ্ছা এবার দেখ অ্যাডিনিন এন্ড থাইমিনের মধ্যে হচ্ছে যে মানে যখন কানেক্ট হয় দুটো তখন 3টা হাইড্রোজেন বন্ড দিয়ে হয়। ঠিক আছে, আর গুয়ানিন এন্ড সাইটোসিনের ক্ষেত্রে হচ্ছে 2 হাইড্রোজেন বন্ড। ওকে, আচ্ছা এবার দেখ হ্যাপ্লয়েড হিউম্যান ডিএনএ তে দেখা যাচ্ছে 3.3 × 10⁹ বেস পেয়ারস। ঠিক আছে, আর ডিএনএ যে ডাবল হেলিক্যাল যে স্ট্রাকচারটা, ঠিক আছে মানে এরকম ডাবল হেলিক্স স্ট্রাকচার হয়। ঠিক আছে, ছবিটা আমার আঁকা হয় না, আঁকা উচিত ছিল, যাই হোক। তবে তোরা যে কোনো জায়গায় ডিএনএ ছবি পেয়ে যাবি, গুগল বা কোথাও সার্চ করলে ঠিক পেয়ে যাবি। তো সেখান থেকে তোরা স্ট্রাকচারটা দেখে আইডিয়া করে দিস। আচ্ছা দেখ ডিএনএ ডাবল হেলিক্স যে স্ট্রাকচার, ঠিক আছে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, এইটা ইনভেন্ট করেছিল হচ্ছে ওয়াটসন এন্ড ক্রিক, সেটা কত 1953 তে। ঠিক আছে, তারাই প্রপোজ করেছিল যে ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার বা সেই স্ট্রাকচারটা দেখতে কিরকম হয়, এরাই কিন্তু ফার্স্ট বলেছিল। ঠিক আছে, বা ফার্স্ট এস্টাবলিশ করেছিল, রাইট। তো কত সালে 1953 তে, সালটা কিন্তু মনে রাখবে, এন্ড ওয়াটসন এন্ড ক্রিক। ঠিক আছে, এবারে দেখ এরউইন চার্গাপ বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি একটা ল বলেছিলেন বা একটা ফর্মুলা বলেছিলেন। সেটা কি? সেটা বলেছিলেন যে অ্যাডেনিন এন্ড থাইমিনের রেশিও গুয়ানিন এন্ড সাইটোসিনের রেশিওর ইকুয়াল হয় এবং দুটোই কনস্ট্যান্ট হয়। ঠিক আছে, ইকুয়াল এন্ড কনস্ট্যান্ট হয়। দেখ A/T অ্যাডেনিন এন্ড থাইমিন ইজ ইকুয়ালস টু G/C ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা বলেছিল এরউইন চার্গাপ। ঠিক আছে, আর ডিএনএ কিন্তু সাধারণত আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল ক্যারি করে। ঠিক আছে, তো ডিএনএ যে আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল, ঠিক আছে, এটা ফার্স্ট প্রুভ হয়েছিল যে আলফ্রেড হার্শার মার্থা চেজের এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে ডিএনএ হলো আমাদের অ্যাকচুয়াল জেনেটিক ম্যাটেরিয়াল। বোঝা গেল? আচ্ছা এরপরে হিস্টোন প্রোটিন কি, ঠিক আছে, বিট সামস্টিং স্ট্রাকচার কি, ক্রোমোজোমের জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা এবারে আমরা ঝটফট করে দেখে নিই। দেখ এখানে আমরা হিস্টোনকে নিয়ে ডিসকাস করবো। তোদেরকে আমি বলেছিলাম, তোদের মনে পড়ছে কিনা জানি না, সেল সাইকেল এন্ড সেল ডিভিশন লেকচারে আমি বলেছিলাম যে এস ফেজে মানে ইন্টারফেজের এস ফেজে কিন্তু হিস্টোন ফর্মেশন স্টার্ট হয়। ঠিক আছে, আর G2 ফেজে গিয়ে হিস্টোন ফর্মেশন শেষ হয়, মানে সিনথেসিস শেষ হয়। ঠিক আছে, তো এখানে সেই হিস্টোনকে নিয়ে বলবো। দেখ হিস্টোন হয় হচ্ছে সাধারণত বেসিক আর পজিটিভ চার্জ হয়। ঠিক আছে, বেসিক ইন নেচার আর পজিটিভ চার্জ হয়। আর ডিএনএ কিন্তু নেগেটিভ চার্জ হয় এন্ড অ্যাসিডিক হয়। এবার আমরা কি জানি, দুটো অপোজিট চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করে, তো সেই জন্য কি হয়, ডিএনএ কি হয় হিস্টোনের চারপাশে পেঁচিয়ে যায় সাপের মতো। ঠিক আছে, এবং পেঁচিয়ে গিয়ে দুদিক থেকে দুদিকে এভাবে বেরিয়ে যায়। বোঝা গেল? আর এটা হচ্ছে H1 হিস্টোন বলা হয়। আর এই যে বলের মতন যে স্ট্রাকচারটা দেখছিস, এটাকে বলা হচ্ছে হিস্টোন অক্টামার। কারণ কি, এই একটা হিস্টোন মলিকিউল 8টা ইউনিট নিয়ে তৈরি হয় বলে একে বলা হয় হিস্টোন অক্টামার। ঠিক আছে, এইবারে দেখ এই পুরো স্ট্রাকচারটাকে বলা হচ্ছে আমরা নিউক্লিওসোম। ক্লিয়ার? আচ্ছা এবারে এইটা ধরো পুরো একদম জুম করা, এবারে যদি একটু জুমটাকে একটু যদি দূরে সরানো হয় তাহলে আমরা স্ট্রাকচারটা এরকম দেখতে পাবো। দেখ এই ডিএনএ আছে আর এরকম পুঁথির মতন বলের মতন মাঝে মাঝে এগুলো কি হিস্টোন বা এগুলোকে নিউক্লিওসোম বলতে পারিস একবারে। ঠিক আছে, এগুলো মাঝে মাঝে নিউক্লিওসোম। ঠিক আছে, তো এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে বিডস অন স্ট্রিং স্ট্রাকচার। কেন? কারণ দেখ পুঁথির মালার মধ্যে যদি পুঁথি ভরে দেওয়া হয়, ঠিক আছে কতগুলো, তো ঠিক সেরকম লাগছে। এটাকে কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় ক্রোমাটিন। এটা হয়ে গেল হচ্ছে এবারে ক্রোমাটিন। এবারে ক্রোমাটিনকে মানে ক্রোমাটিন থ্রেড বলা হয়। তো ক্রোমাটিনকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইউক্রোমাটিন আর একটা হচ্ছে হেট্রোক্রোমাটিন। ইউক্রোমাটিন সাধারণত হচ্ছে লুজলি প্যাক হয়, লুজলি থাকে এবং লাইটলি মানে লাইটলি কাভার্ড হয়, মানে লাইট হয়। ঠিক আছে, ডার্ক নয়। ইউক্রোমাটিন সাধারণত হয় কি ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ। ঠিক আছে, এবার হেট্রোক্রোমাটিন দিক, হেট্রোক্রোমাটিন মানে হচ্ছে হাট এরকম একটা ব্যাপার, মানে বাদ দিয়ে দেওয়ার মতন ব্যাপার। তো যাই হোক, হেট্রোক্রোমাটিন হচ্ছে টাইটলি প্যাক হয়, মানে খুব টাইটলি থাকে ক্রোমাটিন গুলো। ডার্ক হয়, ডার্ক হবে স্বাভাবিক, কারণ টাইটলি রয়েছে যখন একটা জিনিস তাহলে সেটা ডার্কই হবে। এটা ছড়িয়ে ছিটিয়ে থাকলে সেটাকে হালকা লাগে দেখতে, কিন্তু যখন ঘনত্ব বেড়ে যাবে একটা জায়গায় তখন তো সেটা ডার্ক লাগবে দেখতে, তাই। তো এটা ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ হয়। ওই যে ইনঅ্যাক্টিভ কেন বললাম, হার্ট, হেট্রোক্রোমাটিন মানে হার্ট, এভাবে মনে রাখবি। তো সেই জন্য ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, আর এটা ইউক্রোমাটিন হচ্ছে ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ। আচ্ছা এইবারে দেখ আমরা
ক্রোমোজোমের স্ট্রাকচারটা একটু বুঝে নেবো। তাই ক্রোমোজোম অ্যাকচুয়ালি দেখতে কিছুটা এরকম হয়। তো ক্রোমোজোম তৈরি হয় কি করে, দেখি সুতোর মতন এরকম, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ক্রোমাটিন। এই ক্রোমাটিন গুলো কি হয়, কনডেন্সড হয়ে যায়। দেখবি আমি বলেছিলাম প্রোফেজে ক্রোমোজোম কনডেনসেশন স্টার্ট হয়, মানে বা ক্রোমাটিন থ্রেড কনডেনসেশন স্টার্ট, ঠিক আছে। তো এখানে সেভাবে কনডেন্সড হয়ে গিয়ে এই ক্রোমাটিন থ্রেড গুলো কনডেন্সড হয়ে গিয়ে দেখ ক্রোমোজোম তৈরি করেছে, এগুলো ক্রোমাটিড বলা হয় প্রত্যেকটা বাহুকে, ঠিক আছে। আর এই মাঝখানে যেটা থাকে গোল মতন, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারেরই কিন্তু দুপাশে ডিস্ক লাইক স্ট্রাকচার সেট করা থাকে, সেটাকে বলা হচ্ছে কাইনেটোকোর। কাইনেটোকোর কি করে, কাইনেটোকোর হচ্ছে বলেছিলাম দেখ মেটাফিজিক প্লেট যখন তৈরি হয় তখন দুপাশ থেকে এসে যখন ক্রোমোজোমে যখন দুপাশ থেকে এসে যখন মাইক্রোটিবিউল গুলো যেখানে অ্যাটাচ হয় যেটার সাথে, সেটাই কিন্তু কাইনেটোকোর। বোঝা গেল? আচ্ছা, এবার দেখ এই যে হিস্টোন কিন্তু অ্যাকচুয়ালি বেসিক অ্যামিনো অ্যাসিড রেসিডিউ যেগুলো থাকে লাইসিন এন্ড আর্জিনিন রিচ হয়, ঠিক আছে। লাইসিন এন্ড আর্জিনিন প্রচুর পরিমাণে থাকে, মানে বেশি পরিমাণে থাকে হচ্ছে লাইসিন এন্ড আর্জিনিন। এই দুটোকে কিন্তু বলা হয় বেসিক অ্যামিনো অ্যাসিড রেসিডিউ, ঠিক আছে, এটা মাথায় রাখবি। আচ্ছা, এবারে দেখ অ্যানাফেসিক মুভমেন্টের সময় হচ্ছে ক্রোমোজোমের কিছু স্ট্রাকচার এবং তাদের আলাদা আলাদা নাম। এটা হয়তো মুখে বলেছিলাম বাট একে দেখানো হয়নি। এখানে দেখ যখন দুটো আর্ম যখন সমান থাকবে, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার মাঝখানে, এটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক। যখন একটা আর্ম একটু ছোট একটা আর্ম একটু বড় থাকবে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। যখন একটা আর্ম একদম ছোট আর একটা আর্ম সব থেকে বড়, সেটাকে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। যখন একটা আর্ম নেই ফাঁকা, আরেকটা আর্ম রয়েছে শুধু, সেটাকে বলা হচ্ছে টিলোসেন্ট্রিক। বোঝা গেল? আমরা তাহলে ডিএনএ আর ক্রোমোজোম নিয়ে একটা জেনারেল আইডিয়া পেলাম, আশা করি তোরা বুঝতে পেরেছিস। তো এরকম টাইপের যদি শর্ট ভিডিও যদি তোদের আরো দরকার লাগে বা কনসেপ্ট ক্লিয়ারিং বা রিভিশনের জন্য যদি আরো এরকম ভিডিও চাস, তো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখিস। আর যতটা সম্ভব পারবি ভিডিওগুলোকে শেয়ার করার চেষ্টা করবি, ঠিক আছে। আর ভিডিও রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, বোঝা গেল, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাস, ঠিক আছে। তো লাইক করে দিস ভিডিওটা একবার যদি ভালো লেগে থাকে অবশ্যই। আর ততক্ষণ পর্যন্ত বেস্ট অফ লাক।